নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সন্ধ্যা। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। দেখো, এক গামলা আটা নিয়ে বসে পড়েছি আমি এখানে আটা মাখাতে। আটা ময়দা দুটোই আছে মিক্সচার করা। আর আমি আছি এখন আমার দেওরের বাড়িতে। তো সারাদিন সেরকমভাবে ব্লগ শ্যুট করা হয়নি। এটা কিন্তু সন্ধ্যাবেলা একবারে, এখন ওই 5টা কি 5:30টার মতো বাজে। তো এদিকে দেখো আটাটা ময়দা মেখে তারপরে আর শ্যুট করা হয়নি, কারণ আমার ক্যামেরাম্যান বাড়িতে ছিল না। তো আমার দেওরের বাড়িতে আজকে যে কীর্তন দিবে, মানে এটা তো জানোই তোমরা, কার্তিক মাস, দামোদর মাস। তো যদিও আমি ভিডিওটা সেই অগ্রহায়ণ মাসের 1 তারিখে মানে পোস্ট করতেছি, তো একটু লেট হয়ে গেল একদিন। কালকে থেকে মাস শেষ, আজকে রবিবার, সোমবার থেকে মাস শেষ, মানে সংক্রান্তি। মঙ্গলবার থেকে হয়তো 1 তারিখ অগ্রহায়ণের। তো যাই হোক, এই দামোদর মাসে হচ্ছে সবার বাড়িতে কীর্তন হয়। আমাদের বাড়িতে দেওয়ার কথা ছিল, কিন্তু হলো না এবার। তো যাই হোক, সামনের বছর গোবিন্দ যদি চায়। তো এদিকে দেখো দেওয়ার বাড়িতে মানে গীতা পাঠ করানো হবে, একটু কীর্তন দিবে, তারপরে গীতা পাঠ এই ঘরেই বসাবে। তো এখনও কেউ আসেনি, তার কারণ জানোই তোমরা, মাসের শেষ। তো যারা কীর্তন করবে আমাদের পাড়ার থেকেই, তো তারা কিন্তু অন্য জায়গায়, অন্য বাড়িতে একটা কীর্তন করতে গেছে, ওখানে শেষ হয়ে এখানে আসবে। তো এখন ওই 8টার মতো হয়তো বাজে। আর আমরা হচ্ছে আজকে যে সুজি আর হচ্ছে লুচি রান্না করেছি, মানে তৈরি করা হচ্ছে, ভোগ দেওয়া হবে গোপালকে। তো আমাদের সব কিছু রেডি, কিন্তু ওরা কীর্তন, ওই যে বললাম যে আরেক বাড়িতে গেছিলো, তার জন্য একটু লেট হয়ে গেল। ওরা 9টার দিকে, হ্যাঁ 9:15টার মধ্যে আসছে, 9টার মধ্যে কীর্তন শুরু হয়ে গেছে। তার আগেই কিন্তু আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে, যেহেতু বেশি কিছু না, ওই লুচি আর হচ্ছে সুজি, মিষ্টি ছিল, তো এই আর কি। তার জন্য ওরা আসার আগে কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে কীর্তন একবার এসে শুরু করলে তখন কিন্তু আর কাজে মন বসে না, আমার তো একদমই বসে না। তার জন্য আমরাও সবাই মিলে বসে পড়লাম কীর্তন শুনতে।